কোনদিন দেখেছেন শুনেছেন যে বাচ্চা শখ করে আর দুধ ছেড়ে দিয়েছে? দুধ বাচ্চা ছাড়তে চায় না, আর মা শত চেষ্টা করে বাচ্চা যেন আর দুধ পান করে না। এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয়, বাচ্চা যেন দুধ ছেড়ে দেয়। 2 বছরের বাচ্চা যদি দুধ না ছাড়তে চায়, তো 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহ কেউ কি ত্যাগ করতে চাই বাবা? সুখে থাকলেও মরা লাগবে, আর বুকে থাকলেও মরা লাগবে। কত মায়ের কোলে বাচ্চা মারা যায়, মা পৃথিবীতে এখনো টিকে রয়। কত নওজোয়ান যুবক ছেলে পৃথিবী থেকে বিদায় দেয়, এখনো তার দাদু এই পৃথিবীতে রয়। টাকার গদিতে শুয়ে থাকলেও মরা লাগবে, আর মাটির বিছানায় শুয়ে থাকলেও মরা লাগবে। যার সন্ধ্যা হয়, ভোর তো একদিন তার হবেই বাপ। আর যার বাসর রাত হয় তার ভোর হবে, আর যার ফাঁসির রাত হয় তারও তো কাল ভোর হবে। কি বলে আমার মুসলমান? আমার বাপের নানি সম্পর্কে আমার ভাই বড় মা বেঁচে ছিল 118 বছর। তো আমি তখন হাফেজ হয়েছি। দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছি, বড় মা তুমি কেমনে আছো? তা বলছে, বাপ তুই তো টাটকা হাফেজ, দোয়া করে দে যেন 10 বছর টিকে রই। কি হাফেজ? আমি বললাম, গো 118 বছর বেঁচে আছো, এখনো 10 বছর মানে? চাইছি বাপ, দোয়া করে দে। 118 বছরের মহিলা এখনো মরতে চাই। বলেন, 92 বছর বয়স, বর্তমান হাসপাতালে আছে। দুটো পা গড়ি দিয়ে বেঁধে উপর দিকে টাঙানো আছে, মাথা ঝুলছে, কাতরা মাঝে হাত করছে, মানে এবার যাবে। দোয়া করে দেন লাস্টিং করে। আর যুবকরা বলে বুড়োরা আগে মরবে, বুড়োরা বলে যুবকরা আগে মরবে। আর কখন মরণ হবে কেউ কি জানে বাবা? কেউ জানে? আর এই তো ঈদের দিন হাওড়া বাগনানে ওয়াজ করতে গেলাম। 3 বন্ধু সারা মাস রোজা রেখেছিল। ঈদের দিনে 3 বন্ধু অ্যাপাচি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর ঈদের দিনে আমি হোটেলে গিয়ে 1 বোতল, 2 বোতল, 3 বোতল, 3 বন্ধু 3টে বোতল নিয়ে পান করলো। আর 3 বন্ধু মিলে একবারে যাই, 12 চাকার তলায় পড়ে যায়। 3টে নওজোয়ান যুবক ছিল, অবিবাহিত ছেলে ছিল। ওরাই একদিন বলেছিল, আমরা তো এখন মরবো না, মরবে পুরোরা। 3 বন্ধু মিলে 12 চাকার তলায় পড়ে গেল। আবার এসে গেল, মরবে আগে কারা? বলেন, ফিরাউন 1500 বছর বেঁচে ছিল। যে ফিরাউন 450 বছর রাজত্ব করেছিল, যে ফিরাউন নওজোয়ান বেলায় তরমুজের ব্যবসা করেছিল, ওই ফিরাউন যখন বাদশাহিত্ব হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল, ওই ফিরাউন বলেছিল, আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিলেন, নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান ছিল, 800 বছর বেঁচে ছিল। যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করে বড় হয়েছিল, সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে যতবার সুরমা দেয় জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। নমরুদ শাসন ক্ষমতা পেয়ে গেল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই নমরুদ যখন চেয়ারে বসে গেল, মুসলমানদের প্রতি অত্যাচার শুরু করলো। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললো, ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও। কি বলবো? বলে, ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহকে মারামারি করবে, আল্লাহকে হারাম করে দেবে। 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মারবো, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে নাকি আল্লাহ বসে আছে, একদম সোজাসুজি তীর মেরেছিল। আকাশের উড়ন্ত পাখি উড়ে যাচ্ছিল, তীর যেন পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই নমরুদ বিশ্ব শোষণ করছে, আর পেঁচা মেরে সেই দিন মহা আনন্দে বলছে, বলে না, জিন জাতি বলে না, আল্লাহ যাবো, আল্লাহ যাবো। এই মশার ক্ষমতা বেশি না, মাছের ক্ষমতা বেশি? মশাকে এত দুর্বল ভাবিও না। বড় বড় পালোয়ান মশার ভয়ে মশারি
কি বলেন বলেন? মশা এসেছিল, কানের কাছে গান শুনিয়েছিল, মগজে ঢুকেছিল, কামড় দিয়েছিল। বন্ধ করেছে শুরু করে ছিল মালদো বাড়ি গেল এগিয়ে গেল। ওই মশার দোকান খুলেছিল আর মালিক মালিক ওরা তো 5 বছরের লেখা, 5 বছর চেয়ারে থাকবে, তারপরে তো চেয়ার থেকে তাদের ছাড়তেই হবে। অমরুদের মতো শোষণ কর্তা শয়তানকে জব্দ করে দিয়েছি, আর তাদের বাড়ি আর করতে পারবে না। আমার নওজোয়ান তরুণেরা, সাদ্দাত বলে এক নাফরমান বেঈমান ছিল। যে সাদ্দাত যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিন সাদ্দাতের মা ইন্তেকাল হলো। মহাবন্যায় বাচ্চা ফেসে গেল, জঙ্গলের কিনারায় ওই বাচ্চা থেকে গেল। ওই বাচ্চাকে ভাগে করে তুলে নিয়ে গেল। কয়েক মাস সেই বাচ্চাকে দুধ পান করাইলো। নৌকা নিয়ে মাঝি নদী পথে যায়, বাচ্চার কান্না শুনতে পেয়ে ওই বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যায়। বাচ্চা বড় হয়, নাম তার সাদ্দাত হয়। আর বড় হয়ে পুরো আঙুল দেখাইলো। আর নবী হারুনকে বলল, হারুন নবী তোমার আল্লাহকে বলে দাও আল্লাহ জান্নাত তৈরি করেছিল, বলে পা রেখেছিল জান্নাতের দরজায়। দেখতে পেল সাদ্দাত জিজ্ঞাসা করতে, সবার জীবনে একবার করে আসে যে আমার পা বাড়ানো খারাপ হয়েছে, এই পা বাড়িয়েছে ক্ষতি করেছে। পৃথিবীতে করুন বলে এক নাফরমান বাদশা ছিল। যখন করুণের সম্পত্তি বেড়ে গেল, মহান মালিকের ঘোষণা হলো করুণের কাছ থেকে দান সৎকার চেয়ে নাও। সেদিন করুণ নাফরমান বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার মাল, আমার সম্পত্তি আমার বুদ্ধি কাটিয়ে হয়েছে, আমি কেন দান করব, আমি কেন গরিব মিসকিনকে দেখব। সেদিন আল্লাহ বললেন ঠেকা, আল্লাহ পাকের গজব নেমে গেল। সম্পত্তি সহ নাফরমান চিন্তা মাটির তলায় ধসে গেল। শোনেন সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে এক ড্যান্সার ছিল, নাম তার মাইকেল জ্যাকসন ছিল। দেখতে কালো ছিল, গোটা দেহ সার্জারি করে সাদা করেছিল। ইংলিশে গান করত, ড্যান্স করত। মাইকেল জ্যাকসনের বাড়িতে 10টা ডাক্তার পোষা ছিল, 12টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। খাবার পরীক্ষা না করে সে খায় না, পানি পরীক্ষা না করে সে পান করে না। সম্পত্তিওয়ালা ব্যক্তি বলেছিল আল্লাহ মালিককে, এই যে এত বড় বড় নাফরমান, এরা তো বাদশা ছিল, বাদশা। পৃথিবীতে কোনো বাপ কোনো মা বলো না, পৃথিবীতে কোনো বাপ তার ছেলের নাম শর্ট করে রেখেছে আবু জেহেল। কোন হিন্দু বাড়িতে খবর নিয়ে দেখলেন তো তার ছেলের নাম শর্ট করে রেখেছে সাদ্দাত। আচ্ছা, অনেক বাড়িতে কুত্তা বসে, কুত্তা আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কেউ শর্ট করে তার কুত্তার নাম রেখেছে নমরুদ? আবু জেহেল নাম রেখেছে আবু লাহাব। ছিল দেখতে রং ছিল, নবীর বড় পাগল ছিল, আল্লাহকে বড় ভয় করেছিল, চোখের পানি ফেলেছিল, সিজদায় লুটিয়ে গিয়েছিল। আর মদিনার মুয়াজ্জিন ছিল, নাম তার বিলাল ছিল। কত কোটি কোটি বাপ মা তার সন্তানের নাম বিলাল লিখে দিল। বলেন বাপ, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? বলেন না, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আরে মুসলমানকে দাবিয়ে লাভ হবে না। মুসলমান এসেছে যখন, মুসলমান একদিন সব চলে যাবে, চলে যাবে বন্ধু। তবে এটা তুমি মনে রেখে দাও, যুবক যারা, নওজোয়ান যারা, রাত দিন ন্যাংটা ভিডিও দেখছো যারা, রাত দিন নর্তকী ন্যাংটা উলঙ্গ ছবি দেখছো যারা, নওজোয়ান যুবক যারা, নামাজ থেকে দূরে আছো যারা, না পাক অবস্থায় তোমরা ঘুরে বেড়াচ্ছ যারা, নবীর আদর্শ পছন্দ
করো না যারা, তুমি না থাকলেও ইসলাম জিতবে, তুমি থাকলেও ইসলাম জিতবে। আবু জেহেল ছিল না, ইসলাম জিতেতে। ফিরাউন যেই সময় ছিল অত্যাচার চালিয়েছিল, মুসার দ্বারাই ইসলামকে আল্লাহ জিতিয়েছে। নমরুদ ছিল, সেই সময় ইসলাম জিতেছে। শোনার টুকরো বন্ধুরা, আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, ওই সময় ইসলাম জিতেছে। তুমি থাকলেও ইসলাম জিতবে, তুমি নফরমান হয়ে গেলেও এক বেলার জন্য হলেও। শোনার টুকরো, ইমাম মেহেদী আসবে, দাজ্জালের পতন হবে, যত ইহুদি আছে সব পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। এক বেলার জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে ইসলামের বিজয়ের পতাকা টপ টপ করে বল বল করে উড়বে ইনশাআল্লাহ। কার ইচ্ছায় বলেন, যাবো কার ইচ্ছায়, চলবো কার ইচ্ছায়? আল্লাহ ছেলেটা বাপের কাছ থেকে 500 নিয়েছে, বাবু এখানে আছে, বলো বলো। ইমাম সাহেব তো জুম্মার দিনে বলছে পাঠিয়ে দিল, রমজান মাস তো মাগফিরাতের মাস, রমজান মাস তো ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস তো চোখের পানি ফেলার মাস, রমজান মাস তো কোরআন পড়ার মাস, রমজান মাস তো রহমতের মাস। আমার ঘরের মা বোনরা ভেবে নিল মাস মানে বাজার করার মাস। গোটা বাজার থেকে এলো, ঠিক আছে আমার রমজান মাসে ও জামাতে হোক ছিল আমার চাচা সাথে গেল, ঘুরে এলো, সালমান ভাই আমার ইসলাম সহজ করে নিয়েছে, ইসলাম নয় বলে দিয়েছে। করবো না দিয়ে যাবে, মুসলমান রাগ করছেন নাকি? ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম নবীজির মহব্বতে সর্বপ্রথম ইসলামে যিনি জীবন দিয়েছিল তার নাম ছিল সুমাইয়া, একজন মহিলা ছিল। মা সুমাইয়া কালেমা পড়েছিল, নবীকে মহব্বত করেছিল। বেঈমানরা মা সুমাইয়াকে ধরে নিয়ে গিয়েছিল, মা সুমাইয়াকে ধরে নিয়ে গিয়ে খেজুর গাছে বেঁধেছিল। সুমাইয়া কালেমা ত্যাগ করে দেয়, তোর বাপ দাদু ধর্ম তো আজ রেখে দেয়, মূর্তি পূজা কর, পাথর পূজা কর, আগুন পূজা কর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি নবীকে ভালোবাসি, আমি কালেমাকে হৃদয়ে গেঁথে দিয়েছি। না না, আমার নবীর ভালোবাসা হৃদয় থেকে বুঝবো না। বেঈমানের দল থাপ্পড় মেরেছিল, মা সুমাইয়ার দেহ থেকে কাপড়টা খুলে নিয়েছিল, সামনে আম্মার বলে তার সন্তানকে বেঁধে রেখে দিয়েছিল। সেদিন আম্মার বলেছিল, মালিক জমিটা আমার জন্য ফাটাল করে দাও, আমি জমিনে আমার মাথাটা করে দিই, আমার মাকে উলঙ্গ করবে, আমি তার সন্তান হয়ে দেখবো। না মালিক, সহ্য করতে পারি না। এই মান্দা মা সুমাইয়াকে জমিনে চিত করে শুইয়েছিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম হাত বাম পা এক রশিতে বেঁধে অপর এক ঘোড়ার পিঠে বেঁধেছিল। এই মানের দল বর্ষা নিয়ে এসেছিল, মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা ভরেছিল। বর্ষা ভরে নারী পুরি মাংস কলিজা এইরকম ছিঁড়ে বার করেছিল। এই মানে ছিল
লিগ